الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मोहम्मद से वफात हम तेरी है ये जहाती है क्या लौह कलम तेरी है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حب پیغمبر رضائے جان کن عشق محمد پر دلم درمان کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرین حضرات মুসল্লিয়ান কিরাম সম্মানিত দিনদার ইমানদার পরেশগার ভাই সকল পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। তার দরবারে কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার 68 নং আয়াতের আন-নাহল শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ দিকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব অত্যাচার নির্যাতন চলছিল এবং কাফেররা কাটা ঘায়ে নুনের শিকা দেওয়ার মতো অবস্থায় বলছিল যে আপনি আল্লাহর নবী, আমরা আপনার উপরে যে অত্যাচার নির্যাতন করতেছি আমাদের তো কিছু হচ্ছে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সূরার শুরুতেই যাওয়াই বলছেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আযাব তো তাদের মাথার উপর এসেই আছে,
তারা যেন এই ব্যাপারে তাড়াহুড়া না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথার দ্বারা এই কথাই বুঝাইলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে আসেন, আল্লাহ রাসূল থাকার কারণেই আল্লাহ তাআলা এখানে আযাব দিচ্ছেন না। কিন্তু শেষ পর্যন্ত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তখন এই মক্কাবাসীদের উপরে চূড়ান্ত আল্লাহর আযাব আসবে। আসলে যার কারণে আযাব আসতেছে না তাকেই তারা মক্কা থেকে মদিনায় বিতাড়িত করার চেষ্টা করছে। সূরা আন-নাহলের এই 90 নম্বর আয়াতটি এতই গুরুত্বপূর্ণ, প্রত্যেক জুমার খুতবাতে এবং ঈদের খুতবাতে এই আয়াতটি বলা হয়। কারণ এই আয়াতের মধ্যে অল্প কয়েকটা শব্দে ইসলামী শিক্ষার যাবতীয় বিষয় আল্লাহর উপরে যা তুলে ধরেছে। এই জন্য এই আয়াতের কথাগুলি উপলব্ধি করা, অনুধাবন করা এবং আমাদের জীবনে নিয়ে আসার চেষ্টা করা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কর্তব্য। এই জন্য এই আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি শুনেই আকসাম ইবনে সাইফি নামে সাইফ বংশের একজন বড় গোত্রপতি ছিল। সে যখন শুনতে পাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। গোত্রের লোকেরা বলল, আপনি একজন বড় মাপের নেতা, আপনি কেন প্রথম সাক্ষাৎ করবেন? আপনার পক্ষ থেকে লোক পাঠান, লোকেরা গিয়ে আগে খোঁজ খবর নেই। তার পক্ষ থেকে দুইজন প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। এসে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, মান আনতা ওয়া মা আনতা। আকসাম ইবনে সাইফি দুইটি প্রশ্ন দিয়ে আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। প্রথম কথা হইল মান আনতা, আপনি কে? দ্বিতীয় প্রশ্ন রমা আনতা, আপনি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কে? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরবে আমার জন্ম, কুরাইশ বংশে আমার জন্ম। আর আমি কি? এটার উত্তর হলো যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আমাকে তার রাসূল হিসাবে, শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আমার কাছে কিতাব নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। এবং তখনই এই আয়াতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়ে শোনাইলেন। এই আয়াতটা এখন তেলাওয়াত করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় পরায়ণতার, সুবিচার এবং সহমর্মিতার এবং আত্মীয়কে দান করা, আর নিষেধ করছেন অশ্লীল নির্লজ্জ কাজ, মন্দ কাজ এবং জুলুম উৎপীড়ন, এগুলি আল্লাহ নিষেধ করছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে এই 6টি বিষয়ে ওয়াজ করছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তারা স্মরণ রাখতে পারে, এই কথা মেনে চলতে পারে। এই খবর নিয়ে যখন আকসাম ইবনে সাইফির কাছে যাওয়া হলো, তিনি এই কথাগুলি শুনে এবং এই আয়াত শুনে বললেন যে আমার বিশ্বাস হয় যে তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের পয়গম্বর এবং আমাদের তার প্রতি ঈমান আনা উচিত। এত সুন্দর কথা আল্লাহর পয়গম্বর ছাড়া, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে উসমান ইবনে মাযউন বলেন, আমি যখন ইসলাম কবুল করেছি তখনও আমার অন্তরে ইসলাম অতটা মজবুতভাবে বদ্ধমূল হয় নাই। কারণ আরবে অনেক ধর্মই ছিল,
কিন্তু যখন এই আয়াতটি নাযিল হলো যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ন্যায়পরায়ণতা, আদল এবং ইহসানের নির্দেশ দিচ্ছেন, আত্মীয়কে দান করার নির্দেশ দিচ্ছেন এবং তোমাদেরকে নিষেধ করছেন অশ্লীলতা নির্লজ্জ কাজকে পরিহার করার জন্য হুকুম দিচ্ছেন এবং তোমরা যাতে মন্দ কাজ জুলুম উৎপীড়ন থেকে দূরে থাকো। এই আয়াতটি নাযিল হওয়ার সাথে সাথে আমার কাছে ইসলামের ব্যাপকতা বুঝে আসলো যে ইসলাম শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী পালন করানোর জন্যই দুনিয়াতে আসে নাই। ইসলাম সত্যিকার অর্থে মানুষকে সত্যিকার ইনসানে পরিণত করার জন্য আসছে, একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। তখনই আমার এই আয়াত শুনা আমার এরকম ভাবে ইসলাম আমার অন্তরের ভিতরে আরো বেশি বদ্ধমূল হয়ে গেল। এই আয়াতের প্রভাব কাফির মুশরিকদের মধ্যেও পড়েছিল। ওলীদ ইবনে মুগীরা এই আয়াত শোনার পরে যে মন্তব্য করেছেন সেই কথা তাফসীর গ্রন্থে এসেছে। তিনি আয়াত শুনে বলেছিলেন, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাকালাওয়াতুন। আল্লাহর কসম, এই আয়াতের মধ্যে অনেক মাধুর্য আছে যা মানুষকে নিজের দিকে টানতে পারে এবং এই আয়াতের মধ্যে অনেক উজ্জ্বল্য আছে যে আলো গোটা দুনিয়ার কুফরির অন্ধকারকে, জুলুমের অন্ধকারকে, অন্যায় অত্যাচার অন্ধকারকে দূরীভূত করতে পারে। আমা হুয়া বিকাউলি বাশার। এবং আমার বিশ্বাস হয় এই কথাগুলি কোনো মানুষের কথা না, যদিও আমি ঈমান আনি নাই, কিন্তু এই কথাগুলি আল্লাহরই কথা হবে। বলেন সুবহান। এইভাবে কোরআন তাদের মধ্যে প্রতীত হতে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটার মধ্যে এতই গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ রেখেছেন, যার জন্য প্রতি জুমায় খুতবাতে আয়াতটি পড়া হয়, প্রতি ঈদের খুতবাতে আয়াতটি পড়া হয়। আমরা শুনে থাকি, কিন্তু আমরা হয়তো এই আয়াতটার মর্ম উপলব্ধি করি না। এই জন্য আজকে আপনাদের সামনে এই আয়াতটি পেশ করেছি, যাতে আমরা এই আয়াতের মর্ম উপলব্ধি করতে পারি। জুমার এবং ঈদের খুতবার আলোচ্য বিষয়ের মধ্যেও এটা গুরুত্বপূর্ণভাবে রাখা হয়েছে এই কথাগুলি বোঝার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে 3টা আদেশ করেছে যে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, পৃথিবীর মানুষগুলি যদি শান্তির মুখ দেখতে চায়, পৃথিবীর মানুষ যদি চায় তার জীবনটা সুন্দর হোক, তাহলে তাকে 3টি আদেশ মেনে চলতে হবে। একটা হলো আদল, আরেকটা হলো ইহসান, আর আরেকটা হলো ইতাই যিল কুরবা। আদল মানে হলো সুবিচার করা, ন্যায় বিচার করা, আর ইহসান মানে হলো অনুগ্রহ করা, ইতাই যিল কুরবা মানে হলো আত্মীয় স্বজনকে দান করা। আদল সম্পর্কে তাফসীরের মধ্যে লেখে যে আদল বা সুবিচার বলতে 3 ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর সাথে আদল করা, দ্বিতীয় হইল নিজের সাথে আদল করা, তৃতীয় হইল অন্য মানুষের সাথে আদল করা। কয়টা বলছি? 3টা। একটা হইল নিজের সাথে সুবিচার করা, আরেকটা হলো আল্লাহর সাথে সুবিচার করা, আরেকটা হলো অন্য মানুষের সাথে সুবিচার করা। এটা ফরজ, যে না করবে আর দুনিয়াতে অশান্তি হবে, আখিরাতে অশান্তি হবে। তো প্রথম হইল আল্লাহর সাথে সুবিচার করা। আল্লাহর সাথে সুবিচার করা কি? যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি আমাকে পয়দা করেছেন, আমার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ পয়দা করছে কে? এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক হইল কে? যে ডাক্তারের কাছে দৌড়ায়, কি বলেন, এত ডাক্তার বাচ্চা গেলেন কাজ হয় না, আল্লাহ যে রোগের থেকে মুক্তি না দেয়, কি বলেন, এটা ভালো করার ক্ষমতা আপনার আছে, আমার আছে, নাকি কোন ডাক্তারের আছে? নাই। তাইলে এই জন্য বলছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি সুবিচার হলো যিনি আমাকে পয়দা করেছেন, যিনি আমার অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রেখেছেন, যিনি আমাকে এরকম সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছেন, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরজ ওয়াজিবকে গুরুত্বের সাথে পালন করা এবং কবিরা গুনাহ এবং হারাম কাজ থেকে বিরত থাকা। এটা হইল আল্লাহর প্রতি সুবিচার, যে আমি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর ফরজ ওয়াজিব তরক করতে পারি না। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা
বলেন যে বড় বড় গুনাহগুলি থেকে তুমি যদি বাইচা থাকো তাহলে আমি এতটুকু দয়া করব যে কচুরির পানার মতো অসংখ্য সগীরা গুনাহ আছে, এগুলি আমি তোমার বাঁচাব না। ওযু গোসলের মাধ্যমে তোমার বিনা প্রার্থনায় আমি তোমার ইবাদতের দ্বারা সগীরা গুনাহগুলি কচুরি পানার মতো অসংখ্য কোটি কোটি আমি বিনা তওবায় মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে সুবিচার হলো ফরজ ওয়াজিবকে পালন করা। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। গেজাকে হালাল করতে হবে, হারামকে বর্জন করতে হবে, তাহলে আল্লাহর সাথে সুবিচার করা হবে। আর আল্লাহর তাওহীদে একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যেমন ভাবে মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই, সে অবশ্যই জান্নাতে যাবে। আর যে যত ভালো কাজই দুনিয়াতে করুক, সে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করেছে, তাহলে সে দুজকে যাবে। অতএব জান্নাতে যেতে হলে নিজেকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। এগুলি হইল আল্লাহর সাথে সুবিচার। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তুমি আর কাউকে সমান করে ডাকো না। তোমার রোগমুক্তির জন্য ডাকবা কার কাছে? আল্লাহর কাছে। তোমার কল্যাণ অকল্যাণের জন্য ডাকবা কাকে? আল্লাহকে। তুমি এখানে আল্লাহর সাথে সমকক্ষ করে আর কাউকে ডাইকো না যে বাবা আমার রোগ সারাই দিতে পারে, মাজারে আমার রোগ সারাই দিতে পারে, বাজারে আমার রোগ সারাই দিতে পারে, এরকম ভাবে এই ওষুধে আমার রোগ সারাই দিতে পারে, এমন কোনো ক্ষমতা নাই। এই জন্য বলছে এগুলি শিরকের মধ্যে গণ্য হবে। ওয়ালা তাদউ মা'আল্লাহি, আল্লাহর পুলিশ জাতেরকে সমান করে আর কাউকে ডাকা যাবে না। কল্যাণ অকল্যাণ চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এই ইয়াকিন রাখতে হবে। এবং এই ধারণার বিপরীতে কোনো কিছু শরীরে ব্যবহারও করা যাবে না। এই সুতাটা ব্যবহার করলে আমার রোগ ভালো হয়ে যাবো গা, এই তাবিজটা ব্যবহার করলে আমার রোগ ভালো হয়ে যাইব গা। ইয়াকিনটা এই সুতার উপরে রাখা যাবে না, ইয়াকিনটা এই তাবিজের উপরে রাখা যাবে না। এটা কোনো ক্ষমতা নাই। একটা গাছের পাতার যেমন কোন ক্ষমতা নাই, এই তাবিজ এই সুতার আর কোনো ক্ষমতা নাই। এটা ভালো করতে পারে একমাত্র কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত। ইয়াকিন যদি ওই তাবিজ এবং সুতার মধ্যে আসে তাহলে এটা শিরকের মধ্যে পরিণত হবে। তুমি একটা জিনিস ওষুধ যেমন ব্যবহার করো তুমি, কিন্তু তোমার ইয়াকিন ওষুধের উপরে থাকে না, তোমার ইয়াকিন থাকে সেবা দিতে হবে কে? তাইলে তুমি একটা তাবিজ সেটা কোরআনের আয়াত দিয়ে লিখতে ব্যবহার করতে পারো, কিন্তু ইয়াকিন তোমার এটার উপরে থাকবে না যেটা অব্যর্থ তাবিজ। আমার হুজুর এমন কামেল হুজুর যে এটা দিলে ভালো হইবই, এরকম বিশ্বাস করলে শিরক হবে। এরকম ক্ষমতা দুনিয়ার কারণায় ভালো করার মালিক হইল একমাত্র কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত। এই জন্য বলছে যে এটা হইল আল্লাহর হক, আল্লাহর সাথে সুবিচার করতে হবে। আল-মাআসি শিরক বেদাত দূর। এই জন্য বলছে যে সমস্ত শিরক এবং বেদাত থেকে নিজেকে মুক্ত রাখো, তাইলে আল্লাহর সাথে সুবিচার করা হবে। 2 নম্বর হইল নিজের সাথে সুবিচার করা, নিজের সাথে আদল করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এবং তিনি মাসাইলের কিতাব লিখছেন, তাফসীর আশরাফি লিখেছেন, বহুত বড় আলেম ছিলেন। তো ওনার মাথার মধ্যে তেল দিতেন। তো খাদেমে জিজ্ঞাসা করে যে বলো দেখি মাথায় তেল দিই কেন? তেল দেন ভাল লাগানোর লেগা, তো তেলটা দিলে মাথায় ভাল লাগবে। আরে ব্যাকল কোথাকার, আমি তেল যদি ভালো লাগার জন্য দেই তাইলে কি আমার কোনো সওয়াব হবে? বলে না। তুমি এই কথা বললাকে, আমি যে মাথায় যে তেল দিই এটা নিয়তটা কি? এই নিয়ত তো ঠিকই না, এই নিয়ত তো জানি না, মাথার তেল দেবো আবার নিয়ত কি বলে? তখন উনি বুঝাইলেও যে সরকার তোমাকে একটা মেশিন দিছে, যে এই মেশিনটা দিয়া তুমি কাপড় সিলাই খাইবা। এখন এই মেশিনটা সারাদিন তুমি চালাইলাই, তেল পানি দিলা না, নষ্ট হয়ে গেলে গিয়া এখন এটার জন্য লান্নত তোমাকেই খাইতে হবে। কারণ মেশিনটা যে দিয়ে দিতে, এটার লগে তোমার বুঝতে হবে যে এই মেশিনটা যেমন চালাইবা তুমি, এই মেশিনটা আবার তেল পানি দিয়ে যত্ন করে রাখবা, এটাও তোমার দায়িত্ব। কথা ঠিক কিনা? এখন তুমি যদি তেল পানি দাও, কথা তো আপনি ঘুরে দেন নাই, 1
একাধারে চালায় এটাকে শেষ করে ফেলাইছ, এরকম ভাবে একাধারে চালায় আড়াও জুড়ে দিত, একাধারে চালাই চালাইছে, ফ্যানকে বন্ধ করতো, 1.5 মাস ধরে একদম ঘুরতেই আছে, এটাকে শেষ করে দিতে এইভাবে চালাইছ। এই জন্য বলতে পারি যে দেহটা আছে, এটাকে গোসল দেওয়া লাগবে, এটাকে তেল দেওয়া লাগবে, এটাকে পানি দেওয়া লাগবে। কি জন্য? এই যন্ত্রটা, এই দেহটার মালিক হইল আল্লাহ তাআলা। আমাকে কিছু দিনের জন্য ব্যবহার করতে দিতে, ব্যবহার কইরা আমি এটা দিয়ে ইবাদত উঠামু, ইবাদত উঠাইলে আমি জান্নাত হয়ে যাবো, আর ইবাদত না উঠাইতে পারলে আমি দুজকে চলে যাবো। এটা দিয়ে কাজ উঠানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। কাজে কাজ উঠাইতে গিয়া আবার যেন যন্ত্রটা নষ্ট না হয়ে যায়, তেল পানি দেওয়া আমার দায়িত্ব। তেল পানি দিব যন্ত্রটা ভালো রাখার জন্য, যন্ত্রটা ভালো রাখবো কাজ উঠাইয়া জান্নাতে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাইলে এটারে বলছে যে নিজের সাথে নিজে সুবিচার করা। এই জন্য দরকার হইলে ডাক্তারের কাছে যাব, এই জন্য দরকার হইলে ওষুধ খাবো, এই জন্য দরকার হইলে মাথায় পানি দিব, এই জন্য দরকার হইলে মাথায় তেল দিব। এই সবগুলি ইবাদত হবে। এই যন্ত্রটা আল্লাহর, এই যন্ত্রটাকে ঠিক রাখতে চাইতেছি, যাতে আমি এই যন্ত্রটা ঠিক রেখা যতটুকু আমার টাইম আছে মোট পর্যন্ত এই টাইমের মধ্যে কাজ কইরা আমার যে কাজের জন্য পাঠানো হয়েছে ওই কাজটা উঠাইয়া যাতে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি, জান্নাত লাভ করতে পারি। এই ইনসাফটা তুমি তোমার দেহের সাথেও করতে হবে। এটা হইল নিজের সাথে নিজেকে ইনসাফ করা। বলেন তো। আর আপনি খালি কাজ করতে আছেন, কাজ করতে আছেন, জোয়ান মানুষ দেখে এখন সকালে 2 রুটি খেয়ে কাজ শুরু করছেন, সন্ধ্যা পর্যন্ত আর খাবারই খান নাই। এরকম 2 বছর করার পরে গ্যাস্ট্রিক আলসারে অনমরে জায়গা অনেক হয়, 3 লাখ টাকা লাগবো, ওর পেট পাচ্ছে। কি বলে? আপনি তো আপনি নিজের উপরে জুলুম করেছেন, সুবিচার করেন নাই, এটা তো আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেন নাই। ওই সময় দুপুরে আপনার যতটুকু দরকার ছিল কিছু হইলে আপনার খাওয়ার দরকার ছিল, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম করে দিতে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, তবে তোমরা এরকম ভাবে নষ্ট করো না, সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না। এটা আল্লাহ তাআলা বলছেন না বলেন নাই? তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আমার সাথেও তোমরা ইনসাফ করবে, তোমার নিজের সাথেও তোমার ইনসাফ করতে হবে। 3 নম্বর হইল অন্যের সাথেও তোমাকে ইনসাফ করতে হবে, অন্য মানুষের সাথেও সুবিচার করতে হবে। বদরের যুদ্ধের মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ 313 জন ছিল বদরের যুদ্ধে মুসলমান। কয়জন? 1000 বাহিনীর সাথে যুদ্ধ হইল, কিন্তু এই যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিল। 70 জন কাফেরকে কতল করা হইল, আর 70 জনকে বাইরে নিয়ে আসা হইল। বড় বড় কাফের, ইসলামের বড় বড় দুশমন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে এরা আমাদের অনেক ক্ষতি করছে, মক্কাতে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমার উপর আমি আল্লাহর নবী, আমার উপরেও মারধর করছে, আমার গলার মধ্যে গামছা লাগায় মক্কার বাড়িটার মধ্যে টানাটানি করেছে, আমার সাহাবীদেরকে মেরে ফেলছে। কিন্তু আজকে যুদ্ধে তারা পরাজিত হয়েছে, 70 জন বন্দী করে আমরা নিয়ে আসছি। এরা কিন্তু এখন বন্দী, এরা আমাদের কাছে এখন আমানত। আর তোমরা এরকম ভাবে এদেরকে কোনো কষ্ট দিতে পারবে না। তোমরা না খাইয়া থাকলেও ওদেরকে খাওয়াইতে হইব, তোমরা কষ্টে থাকলেও ওদেরকে আরামে রাখতে হইব। এখন বন্দী অবস্থায় যুদ্ধ করেছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, সম্পত্তি নিয়ে কোনো শত্রুতা ছিল না। এখন যখন বন্দী হইছে তখন আল্লাহর হুকুম হইল তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইনসাফ করতে হবে, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তখন বদরের যুদ্ধ থেকে যখন বাড়ি মদিনার দিকে আসতেছে তখন সাহাবীরা বন্দীদের বলতেছে তোমরা উটের উপরে চড়ো, আর আমরা উঠটাই না লই যাম। ওই বেড়া ধরে খারাই দিচ্ছে, কি কয় আমরা হইলাম বন্দি, আমাকে হাতে টানাইব, আমাকে বলে উপরে উঠে খেলে গা, তোকে উপরে উঠে আরামে বইয়া যাইবা, আর আমরা হাইটা হাইটা উঠটাই না টাইটা লয়ে যাব। ওই বেটারা ডরে ওঠে না, কয় না এই ওই ওদের উপরে ওটা শুরু করলে ওই রিমাইন্ডার মাই শুরু করবো। এখন কয় না ওটা তোমাদের দেখলো ঠিকই সবাই রে ওদের মধ্যে উঠাইয়া তাদেরকে তারা বন্দি ওদের বই ওদের মধ্যে উঠাইয়া মদিনাতে নিয়ে আসলো, আর এরা আইটা আইটা আসলো। বলেন তো ভাই এরকম করতেছেন কে? আমাকে কি মারবেন নাকি? আমাকে উপরে বেশি রাগ না ব্যাপারটা কি? আমরা বন্দি, আমাকেও খাটাইবেন, আপনারা খাটতেছেন, আমাকে উপরে বাড়িছেন না। আমাদের নবী বলছে যুদ্ধ হইছে ইসলামের জন্য, তোমরা তো মানুষ, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। যুদ্ধ হইছে কালেমার কারণে, ইসলামের কারণে। তোমরা কালেমার মোকাবেলায় দাঁড়াইছো, ইসলামের মোকাবেলায় দাঁড়াইছো, এই জন্য যুদ্ধ হইছে। এখন বন্দী হইছো, এখন তোমরা আমাদের জিম্মায়। তোমাদের প্রতি একটা দুর্ব্যবহার করলে, একটা গালি দিলে, কিয়ামতের দিন আল্লাহ
আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য নবীর নির্দেশ যাতে আমরা আল্লাহর কাছে দোষী না হই, এই জন্য তোমাকে উপরে পাইছি আর আমরা হাইটা হাইটা যাইতেছি, তোমাকে আরামে নিতেছি। বলেন সুবহানাল্লাহ। ওরা মনে মনে চিন্তা করে কাগজে যুদ্ধ করলাম, ইসলাম তো দেখা যায় ভালো জিনিস। বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন মদিনাতে আসছে, মদিনাতে আসার পরে সাহাবীরা খুঁজছে এইরকম ভাবে খাদ্যের অভাব, তারা একটা দুইটা চারটা করে খেজুর নিয়ে খেজুর খাইতেছে আর ওদেরকে রুটি খাইতে দিতেছে। ব্যাপার কি, তোমরা খেজুর খাও, রুটি খাইতে দাও। বলে রুটি আমাদের বেশি নাই, খাদ্যের অভাব আছে। আল্লাহ রাসূল বলছে তোমাদেরকে খানায় কষ্ট দেওয়া যাবে না, দরকার হয় আমরা কষ্ট করব, তোমরা আমাদের কাছে আমানত, অতএব তোমরা রুটি খাইবা, আমরা খেজুর খেয়ে থাকবো। এইভাবে করতে এই আচরণ দেখা গেল যে তাদের মুক্ত হওয়ার আগেই যতগুলি ছিল, একদিন দুই দিন 5 দিন 15 দিন 1 মাস 2 মাস এইভাবে অবস্থা দেখার পরে তারা সবাই এটা নবীর পায়ের মধ্যে বললো যে আমরা ভুল করেছি, আমরা ইসলামকে বুঝতে পারি নাই, কোরআনকে বুঝতে পারি নাই, ইসলাম তো ভালো জিনিস, আমরা একজনও আর এইরকম ভাবে অন্য ধর্মের মধ্যে থাকবো না, আমরা সবাই করে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। এটা কি গল্প বলতেছি নাকি প্রকৃত ঘটনা কইতেছি? প্রকৃত ঘটনা ছিল মুসলমান, এখন মুসলমানের কাছে এটা গল্প হয়ে গেছে। ভাই ভাইয়ের সাথে ব্যবহার সুন্দর করতে পারতেছে না, ভাই বোনের সাথে ব্যবহার সুন্দর করতে পারতেছে না, এক মায়ের পেটে উদরে জন্মগ্রহণ করে মিলতে পারতেছে না। আর তারা ব্লাড সম্পর্ক এরকম ছিল না, একজন আরেকজনের সাথে দায় পুরা সম্পর্ক ছিল। আর ইসলাম তাদেরকে আপন ভাইয়ের চেয়েও এরকম ভাবে হাকিকি ভাই বানায় ফেলেছিল। এই কারণেই সেদিন দিন শক্তিশালী হয়েছিল, ইসলাম কায়েম হয়েছিল। আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব বন্ধন যতদিন মজবুত না হবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যেও শক্তি আসবে না, ইসলামের মধ্যেও শক্তি আসবে না, মুসলমান জাতীয় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দ্বিতীয় হইল আল্লাহ রাব্বুল ইজ্জাত হুকুম করছেন যে ওয়াল ইহসান, তোমাদেরকে শুধু আদল করলে হবে না, তোমাদেরকে ইহসান করতে হবে। ইহসান হইল অনুগ্রহ করা, সুন্দর করা, প্রাপ্য অধিকার থেকে কিছু বেশি দেওয়া এবং কড়াকড়ি না করা। এই ইহসান শব্দের অর্থ ছিল এগুলি, যে আপনি যেই কাজটা করবেন এই কাজটা সুন্দরভাবে করবেন, কোনো মানুষের উপরে অনুগ্রহ করবেন, কোনো প্রাপ্য অধিকার একটু বেশি দিবেন, একটু কম দেওয়ার চেষ্টা করবেন না। একটা দাড়ি পাল্লা দিয়ে আলু মারতে একেবারে কাদা সমান সমান যদি হয় আপনার মনটা খুশি হয় না, মেয়েটা স্বর্ণ মাপো। আর যদি একটু ঝুঁকাইয়া দেয় তা আপনি বুঝলেন যে না একটা আলু বেশি দিতে, এই আলুটা বেশি করতে না, ছোট্ট একটা আলু বেশি দিতে, এতে আপনার মান খুশি হয়ে গেছে যে আমাকে কম দেয় নাই। এই যে কটাকুশি করলো এটা এহসান করা হইল না, একটু বেশি দিল এটা এহসান করা হইল। বলেন সুবহানাল্লাহ। ভাই ভাই জমি ভাগ করতে গিয়ে কটাকুশি কইরা আধা ইঞ্চি জায়গা নিয়ে 1 ফুট জায়গা নিয়ে মাথা ফাটাফাটি হয়ে যায়, কেউ এহসান করতে চায় না। এইখানে যদি সামান্য এহসান করা হয় বিরাট রহমত হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য বলছে যে অনুগ্রহ করা, সুন্দর করা, প্রাপ্য অধিকার থেকে একটু বেশি দেওয়া এবং বেশি কড়াকড়ি না করা, কারণ নিজের কাছের লোকদের কাছে মানুষ কড়াকড়িটাকে পছন্দ করে না। তো এই ইহসানেরও 3টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? আমি কিন্তু ওয়াজ করতেছি না, এটা আমার জন্য শিক্ষা, আপনাদের জন্য শিক্ষা। কোরআন যে শিক্ষাগুলি আল্লাহ রাসূল এইভাবে দিচ্ছে। খালি প্রত্যেকদিন নামাজ রোজা আমাদের 5 কথা কয়ে সারা জীবন পুরো মেরে গেলাম গা, কোরআন হাদিসের মধ্যে কি আছে কিছুই জানে না। ইসলাম একটু মনে করছে লিমিটেড, ইসলাম লিমিটেড না, ইসলাম বিশাল জিনিস। ইসলাম সারা পৃথিবী জোড়া আসছে। ইসলামটা পৃথিবীর যতগুলি মুসলমান এখন আছে এই মুসলমানগুলি যদি ইসলাম বোঝে তাম দুনিয়ার মধ্যে এখন শান্তি নেমে আসবে। কাফেররা কোনো সমস্যা না, সমস্যা হইল যারা মুসলমান, যারা ইসলামকে ভালোবাসে তারাই বোঝে না যে ইসলামের ব্যাপকতা কতটুকু, পরিধি কতটুকু, ইসলামে কি কি দিক আছে। সে নিজেই ইসলাম সম্পর্কে, ইসলামের যোগ্যতা ক্ষমতা সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে, তার ফলাফল সম্পর্কে জানে না। এই জন্য দুনিয়াতে ইসলাম কায়েম হচ্ছে না। এই পথে কাফেররা কোনো বাধা না, ইহুদিরা কোনো বাধা না, খ্রিস্টানরা কোনো বাধা না। ইসলাম কায়েমের পথে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় বাধা হইল মুসলমানরা। ওই অজ্ঞ মুসলমান যিনি নিজেকে মুসলমান মনে করে আসলে তিনি নিজেই ইসলাম বোঝে না। এই জন্য বলছে যে 1 নম্বর হইল কর্ম, চরিত্র ও অভ্যাসকে সুন্দর করা, ভালো করা। এটার বলছে ইহসান। আপনার কর্ম, চরিত্র, অভ্যাসকে সুন্দর করবেন এবং ভালো করবেন। আপনি নামাজ পড়বেন,
है ठोकर मारना টুকু দিলেন সেজদা দিলেন এইভাবে একটা নামাজ আদায় করলেন আর নামাজটা যাতে সুন্দর করলেন তাইলে এইটা ihsan হইল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাউ ফা ইল্লাম তাকুন তারাউ ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি মনে করো আমি আল্লাহকে দেখি না তাহলে এই ধারণা করো যে আমি আল্লাহকে না দেখলে কি হইব কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছে এইভাবে যদি আমরা সুন্দরভাবে নামাজটা পড়ি কি বলেন যত বছর ধরে নামাজ পড়তেছি দাড়ি সাদা হয়ে গেছে গিয়া চুল দাড়ি পাইকে গেছে গিয়া ওই দেখা গেল 2 মিনিটের মধ্যে তাইলে কাটছে আর যদি বলে যে আপনি আলাদা সূরাটা কর তাহলে আলাদা সূরা শেষ করতে 3 মিনিট লাগে আর এই 2 মিনিটের মধ্যে পুরো নামাজ পড়ে বেড়ায় আল্লাহই জানে যে সূরা বলতে বললে তখন সে আগ দিতে পারে না আর নামাজের মধ্যে একলা একলা দল করে তখন গোপনে গোপনে কি চুরিটা করে কি কামটা করে কেমনেই নামাজটা পড়ে এই জন্য আল্লাহ রাসূল বলতে সবচেয়ে বড় চোর হইল ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে চুরা কইতে কইলে তার টাইম লাগে আর তাই দেখা নামাজ পড়ে বেড়ায় আলাদা সূরা পড়ে একজন নামাজে খাইছে আপনি আনন্দ সুরা বলে দেখবেন আনন্দ সুরা আপনি শেষ না হইতে 2 রাত করে সালাম ফিরেলি মনে মনে বইরা পালাইছে আসলে নামাজ হয় নাই হক আদায় করা হয় নাই এই জন্য আমাদের চরিত্র পরিবর্তন হইতেছে না আমরা যদি নামাজটাকে সুন্দরভাবে আদায় করি আল্লাহ কান্নাকা তারাও এমন ইবাদত করো যেন আল্লাহ তোমার এরকম ভাবে আল্লাহকে আমি দেখতেছি আর যদি বুঝো যে আল্লাহকে আমি দেখি না তাইলে আল্লাহকে আমি দেখি না ঠিকই আছে আমি সেই জায়গায় পৌঁছতে পারি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এরকম মনোযোগ দিয়া খুশু খুশু ধ্যান খেয়ালের সাথে মহব্বতের সাথে নামাজ পড়ার চেষ্টা করো 1 বছর 2 বছর এইরকম ভাবে করতে থাকো করতে করতে দেখবা ওই নামাজ তোমাকে আল্লাহ ওয়ালা বানাই দিবে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে বলেন আমরা এই কাজগুলি করতেছি কিন্তু ihsanের সাথে করতেছি না মনোযোগের সাথে করতেছি না সুন্দরভাবে করতেছি না এই জন্য 70টা বছর নষ্ট হয়ে গেল 60টা বছর নষ্ট হয়ে গেল 40 বছর ধরে নামাজ পড়ি নষ্ট হয়ে গেল গা এই 40টা বছর নামাজ পড়ার সময় যে টাইমটা লাগাই প্রতি 4 রাকাতে আরো 2টা মিনিট সময় বেশি লাগাইতাম প্রতি 12 রাকাতে আরো 10টা মিনিট সময় বেশি লাগাইতাম তাইলে আমার অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে নামাজের নূর জাহির হয়ে যায় বলে কিন্তু শয়তান আমাদেরকে সেখানে মন লাগাইতে দেয় না এই জন্য বলছে আপনি আমার এই ইবাদতগুলিকে সুন্দর করতে হবে 2 নম্বর হইল কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার এবং উত্তম আচরণ করা এটাও ihsanের মধ্যে পড়ে আল্লাহ রাসূল বলছেন ইরফা বিল্লাতি ইয়া আহসান তুমি এরকম ভাবে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে তুমি উত্তম ব্যবহার দিয়া সেটাকে ফিরাও খারাপকে খারাপ দিয়া ফিরাইও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফে কত কষ্ট দিতে কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা আসে না আসে নাই কাফেররা তরতর করে কাঁপতেছে আমরা অমানসিক কাজ করছি রাসূল সেজদায় গেছে তার পিঠের উপরে নারী বুড়ি চাপাই দিছি আবু জাহেল গলার মধ্যে গামছা লাগায় টানছে রাসূলের জিহ্বা বের হয়ে গেছে সেদিন রাসূলকে উদ্ধার করার মতো কেউ ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের বৃষ্টি মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে রক্ত শরীর থেকে প্রবাহিত হয়েছে জুতার মধ্যে রক্ত জমে গেছে রাসূল সাল্লাল্লাহু আঙ্গুল বাগানে বেহুশ হয়ে পড়ে গেছে এই সমস্ত ঘটনাগুলি ফেরেশতারা এটা বলতে উল্টায় দেয় আল্লাহ রাসূল বলছেন না আমি সহ্য করব তোমরা উল্টায়ও না এই ঘটনাগুলি মক্কাতে ঘটছে না ঘটে নাই তারপরে যখন মক্কা জয় হইল এবার মক্কার মানুষ পথর করে কাঁপতেছে এখন উপায় কি হবে এখন তো ওনার হাতে 10,000 তরবারি সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে আমরা যারা এখনো মুসলমান হই নাই আমরা যে পাপিষ্ঠ লোকগুলি বাইতে আছি আমাদের এখন কি উপায় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম কেন তোমরা ভয় পাইতেছো তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি পাল্টা কোনো মামলা দায়ের করব না সব মামলাকে আমার পায়ের নিচে দাপন করে দিলাম যার খুশি ইসলাম গ্রহণ করো যার খুশি তোমার ধর্ম পালন করো জুলুম করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই এই মক্কাকে মূর্তি থেকে খালি করে तमाम দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে বলেন আল্লাহ রাসূলের এই মহানুভবতা দেখার পরে একটা লোক বাকি থাকে নাই সমস্ত মানুষগুলি মুসলমান হয়েছে চরিত্র দেখাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাপে গোটা দুনিয়াকে জয় করলেন ওই তুষ্টগুলিকে বিচার কইরা মামলা কইরা শাস্তি দিয়া কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জয় আনতে পারতেন না যে জয় আনতে পারতেন ক্ষমা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ সে আদর্শ এখন মুসলমান বইলা গেছে গা আর এই ক্ষমা করা যদি মুসলমান না শিখে তাহলে প্রত্যেক গোষ্ঠী আমরা একজন আরেকজন পিছনে একটা না একটা দোষ খুঁজে পাওয়া যাইব কিয়ামত পর্যন্ত আমার পরে আবার আমার ছেলে আমার ছেলের পরে নাতি নাতির পরে পুতি এই কিয়ামত হয়ে যাবে এই
সমস্ত করতে করতে অতএব পিছনেরগুলিকে পায়ের নিচে দাফন করে সামনে সুন্দরভাবে চলার যে চেষ্টা করবে সেই হলো সত্যিকার মুসলমান। আর পিছনটাকে যে বলতে পারবে না সে হইল দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টিকারী, সে হইল ঝগড়া সৃষ্টিকারী, সে হইল দুনিয়ার মধ্যে অনাচার সৃষ্টিকারী। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই গেল 2 নম্বর। 3 নম্বর হইল চাকর নকরের সাথে উত্তম ব্যবহার করা। চাকর নকরের সাথে উত্তম ব্যবহার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। হযরত আনাস বলেন, আমি রাসূলের খেদমতে 10 বছর ছিলাম। একদিন রাসূল আমাকে একটা চটকনাও দেয় নাই, একদিন রাসূল আমাকে একটা বোরখাও দেয় নাই, একদিন রাসূল আমাকে একটা বটনিও দেওয়া নাই। আমি যে ভুল করি নাই তা না, আমাকে সবাই আনতে বলছে, আমি গিয়া খেলার মধ্যে লেগে গেছি। আমার 10 বছর বয়স থেকে আমি রাসূলের সাথে ছিলাম, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু কাছে ডেকে আদর করে বলছে, আনাস আমি যে তোমার লেগে অপেক্ষা করলাম, তুমি যে ওদিকে গেলে গিয়া সবাই জানতে যে দেরি হইলো, এটা কি তোমার ঠিক কাম হইছে? তখন আমি বলছি, হুজুর এটা ঠিক হয় না, আমি আর এরকম করতাম না। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার না করে, শাসন না করে চাকরকে মানুষ পরিণত করছে। আজকে আমি যে কতটুকু ভালো মানুষ, আমার ঘরে যে চাকর আছে তারা জিজ্ঞাসা করলে বোঝা যাইব আমি যে মৌলবি সাহেব কদ্দুর ভালো মৌলবি সাহেব, আর আমার ঘরে যে বিবি সাহেব কদ্দুর ভালো বিবি সাহেব, ওইটা ঘরের সার্ভেন্টকে জিজ্ঞাসা করলে বোঝা যাইব। কথা ঠিক কিনা? অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে না, সে কখনো ভালো মুসলমান হইতে পারে না, সে কখনো ভালো মানুষ হইতে পারে না, তার ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হইতে পারে না। এই জন্য এক অফিসারের রূপের মধ্যে বসে আছি, আমার কানে কানে জিজ্ঞেস করে, হুজুর এই অফিসারের সাথে কথা বলতে আসছি, আপনার সাথে খাতি চা বিস্কুট খাওয়াইতেছে, কেমন মিজাজ মিজাজ কেমন, কথা বলা যাইব কিনা? আমি বললাম যে ভাই আমি তো মৌলবি সাহেব মানুষ, আমি আইলে আমার কাছে দোয়া টোয়া চায়, আমার চা বিস্কুট খাওয়াইবো, আমি এবার মিজাজ কি বুঝবো, আমার লোকে তো মিজাজ ভালোই। আপনি আমি ভালো না মন্দ এতটুকু আমি কইতে পারবো না। আপনি ভালো মন্দ যদি বুঝতে চান, এই বেটার একটা ড্রাইভার আছে গাড়ি চালায়, হ্যাঁ গিয়ে জিজ্ঞান গা, হ্যাঁ হ্যাঁ আসল চরিত্রটা কইতে পারবো। কথা ঠিক কিনা? ড্রাইভারের সাথে কেমন করে, ও বিস্কিট খাওয়ার সময় ড্রাইভারকে দেয় কিনা, চা খাওয়ার সময় ড্রাইভারকে সাজে কিনা, একটু দেরি হইলে ড্রাইভারে কি লাঠি মারে না গুটি মারে না কি কয়, কিভাবে আচরণটা করে। ওই সাহেব যদি ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করে থাকে তাহলে সত্যি সে ভালো মানুষ। আর সে মৌলবি সাহেবের সাথে ভালো আচরণ করে, মুফতি সাহেবের সাথে ভালো আচরণ করে, অফিসে বসের সাথে ভালো আচরণ করে, আর ড্রাইভারের তত্ত্ব না দেয়, সে জীবনেও ভালো মানুষ হইতে পারে না। এই জন্য অধীনস্থ লোকদের থেকে জানতে হবে ওই লোকটা ভালো কিনা। কথা ঠিক আছে কিনা? এই জন্য বলছে আমাদেরকে এইভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। তাইলে 3টা আদেশের কথা বললাম, বাকি 3টা বলতে পারলাম না। 1 নম্বর হইল আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। 2 নম্বর হইল আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে হবে, ihsan করতে হবে মানুষের উপরে। 3 নম্বর হইল ইতাইজিল করবা, আত্মীয় স্বজনকে দান করতে হবে। আল্লাহ রসুল বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম দান করতেন, রমজান মাসে তো আরো বেশি বেশি দান করতেন। এই দান করার কারণে আল্লাহ তাআলা রসুলের ইজ্জতকে আরো বাড়ায় দিচ্ছেন এবং 3টি বিষয় থেকে নিষেধ করেছেন। 1 নম্বর হইল নির্লজ্জ কাজ। এই যে সতর্কে কলা রাখা, এটা নির্লজ্জ কাজ। বেহায়াপনা, অশ্লীলতা, এই যৌন আলোচনা করা, এগুলি নির্লজ্জ কাজ। অশ্লীল ছায়াছবি মিডিয়াতে চলছে, এগুলি দেখা এগুলি হালাল না হারাম? হারাম। এখন এগুলি এত ছড়াইছে, বেশি ছড়ানোর কারণে এখন আর এগুলিকে মানুষ হালাল হারাম কইতে মনে ভয় পায়, কইতে চায় না। এগুলি জায়েজ হয়ে যায় নাই, এগুলি মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আগাছা যেরকম ভাবে গজাইতে থাকে বৃষ্টি হইলে, এই বেসরা গান বাজনা অশ্লীলতা গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে মুনাফিক বানায় ফেলতেছে। জানি না কবে জানি তারা ইসলামকে অস্বীকার করা শুরু করে। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর তারপরে নম্বর বলা হয়েছে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, জুলুম উৎপীড়ন থেকে বিরত থাকতে হবে। আসুন আমরা আল্লাহর এই 3টি আদেশকে পালন করি এবং 3টি নিষেধ থেকে বিরত থেকে আমাদের সমাজকে সুন্দর করার চেষ্টা করি, জীবনকে সুন্দর করার চেষ্টা করি, পৃথিবীকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।